হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজাল করিম রাজু, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, বাগ বাউন্টি হান্টার, সিকিউরিটি রিসার্চার। আজকে আমরা 2025 সালে এসে কালি লিনাক্স কিভাবে সেটআপ দিতে হবে সেটা আমরা আজকে দেখব। চলুন দেখা যাক। তো সেজন্য আমরা ফার্স্টে kali.org এই সাইটটাতে যাব। kali.org/getkali এই সাইটটাতে যাব। ওকে, এই সাইটটাতে গিয়ে দেন আমরা এখান থেকে ইনস্টলার যে অপশন আছে, ইনস্টলার ইমেজ থেকে কালিটা এখান থেকে ক্লিক করলে আমরা ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার যদি এখানে ডাউনলোড অলরেডি আছে তাই আর আমরা ডাউনলোড করলাম না VMware মেশিনে। আমি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করে নিলাম যাতে করে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না করে। সো এখানে আমার লিনাক্স 25 ক্রিয়েট করা আছে, আমি এটাকে রিমুভ করে দিই। ওকে, লেটস সি। ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন। নেক্সট, I will install operating system later. Okay, Linux যা আছে তাই দিলাম, এখানেও যা আছে তাই রাখলাম। এইখানে জাস্ট আমি লিখে দিচ্ছি ভার্চুয়াল মেশিনটার নামটা আমি লিখে দিচ্ছি kali 2025। ওকে, লোকেশনটা কোথায় হবে? লোকেশনটা আমরা দিয়ে দিচ্ছি linux 25 সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে নেক্সট, ম্যাক্সিমাম সাইজ আমি এখানে 80 রাখলাম। স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইলস। ওকে, নেক্সট রাখলাম। দেন কাস্টমাইজ হার্ডওয়্যার, এখানে আমরা 2GB দিয়ে দিলাম, মোটামুটি 2GB দিয়ে দিলাম। প্রসেসর যা আছে তাই থাকুক। এখানে সিডিটা আমরা দিয়ে দিচ্ছি, আইএসও ইমেজ ফাইলটা আমরা দিয়ে দিচ্ছি। আমার আছে ডাউনলোডে, এই যে এখানে আছে, আমরা এটা অ্যাড করে দিলাম। দেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেটই থাকুক আপাতত, চলুক, দেখা যাক কি হয়। বাকি যা আছে সবকিছু থাকুক, নো প্রবলেম। মেমোরি সবকিছু মোটামুটি ঠিক আছে। তা আমরা এখন এখানে ক্লোজ করে দিতে পারি। আমরা একটু চেক করে দেখি মেমোরি ঠিক আছে। ওকে, সবকিছু আমরা এখানে ফিনিশ দিয়ে দিতে পারি। সো আমরা এখন পাওয়ার অন করতে পারি ভার্চুয়াল মেশিনে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে বলবে অনেক অপশন চাবে, তো আমরা গ্রাফিকে ইনস্টলে ক্লিক করব। আমরা এখানে গ্রাফিক ইনস্টলে ক্লিক করব। কালি লিনাক্স সেটআপ করতে অনেক সময় নেয়, বিকজ অফ এটার ভিতরে অনেক ব্যাকএন্ড কনফিগারেশন নিজেই করে থাকে আর কি, যার কারণে আমাদের একটু সময় লাগে। দেখা গেছে অনেক সময় দেখা যায় এটার 20 থেকে 25 মিনিট সময় লেগে যায় কালি লিনাক্স সেটআপ করার জন্য। তো এই কালি লিনাক্স যে কোনো প্যারা টেস্টিং করে যাই কিছু করি না কেন, কালি লিনাক্স ছাড়া আসলে আমরা টিকতে পারবো না। আমরা ইচ্ছা করলে প্যারট ইউজ করতে পারি। প্যারটটা আরেকটু সুন্দর দেখতে, লাইক কালারফুল। তারপরে উবুন্টু ইউজ করতে পারি। সো ম্যাক্সিমামই হ্যাকারদের বা পেনিটেস্টারদের পছন্দ হচ্ছে কালি লিনাক্স। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা নেটওয়ার্ক কনফিগার দ্য নেটওয়ার্ক, এখানে হোস্ট নেম বসাতে বলেছে, প্লিজ ইন্টার দ্য হোস্ট নেম ফর দিস সিস্টেম। ওকে, খালি থাকুক। কনফিগার দ্য নেটওয়ার্ক দরকার নেই, আমার কোনো কনফিগার দরকার নেই। ফুল নেম ফর দ্য ইউজার, সেট আপ পাসওয়ার্ড,
ফুল নেম, আমার কোনো ফুল নেম, ওকে আমি এটা লিখতে পারি, ভ্যানম দিতে পারি, আমি দিলাম একটা ভ্যানম। সেটা ইউজার পাসওয়ার্ড সিলেক্ট ইউজার নেম, আচ্ছা আমি এখানে একটা ইউজার নেম বসাবো, সো ভ্যানমই থাকুক। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে কনফিগার দ্য ক্লক, আমরা টাইমটা কনফিগার করব। ওকে, এইটা সে নিজে নিজে নিয়ে নিয়েছে। এখন ডিস্ক পার্টিশনে কাজ করার পালা। তো আমার এখানে 2024 সালে কালি লিনাক্স অলরেডি আছে, 25 সালেরটা এখন সেটআপ দিচ্ছি। এর আগেও ছিল কিন্তু ওগুলো ডিলিট করে ফেলেছি, অর্থাৎ 22-এরটা ছিল, 23-এরটা ছিল, ওগুলো সব ডিলিট করে ফেলেছি। ওকে, তো এইখানে আমি যেহেতু কোনো ম্যানুয়াল করতে চাচ্ছি না, ইন্টার ডিস্ক করতে যাচ্ছি, তাই ইন্টার ডিস্ক দিলাম, যা আছে তাই দিলাম। আচ্ছা, এখানে অল ফাইলস ইন ওয়ান পার্টিশন, ওকে কন্টিনিউ প্রেস করলাম। দেন ফিনিশ পার্টিশনিং ক্লিক করলাম, অর্থাৎ আমি ইচ্ছা করলে উপর নিচে যেতে পারবো, দরকার নেই, আমি এখানে ফিনিশ প্রেস করলাম। এইখানে আমরা ইয়েস প্রেস করব, বলছে ইফ ইউ কন্টিনিউ দ্য চেঞ্জ লিস্টেড বিলো দ্য রিটার্ন দ্য লিস্ট, আদারওয়াইজ ইউ উইল বি গো ব্যাক। ওকে, তো আমরা যদি কোনো রকম প্রবলেম ফেস করে তাহলে আবার ব্যাকে চলে যাবে, ঠিক আছে। যেহেতু দেখা যাচ্ছে কোনো রকম প্রবলেম ফেস করেনি, সো আর ব্যাকে যায়নি। প্রবলেম ফেস করলো সে ব্যাকে চলে যেত, পুনরায় আগের অপশনে ফিরে যেত, দেন আমি আবার ওখান থেকে কনফিগারেশন চেঞ্জ করা লাগতো। ওকে, কালি লিনাক্স হলো একটি ডিভাইন ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন যা মূলত পেনিট্রেশন টেস্টিং, ইথিক্যাল হ্যাকিং এবং ডিজিটাল ফরেনসিং এর জন্য ব্যবহৃত হয়। কালি লিনাক্সের পূর্বের একটা নাম ছিল, সেটা হচ্ছে ব্যাকট্র্যাক। ব্যাকট্র্যাক ছিল মূলত অফেন্সিভ সিকিউরিটি নামক একটি প্রতিষ্ঠানের প্রকল্প। 2013 সালের 13ই মার্চ কালি লিনাক্সের আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। এটি অফেন্সিভ সিকিউরিটি ডেভেলপার দ্বারা করা হয় এবং ব্যাকট্র্যাকের উত্তরসূরি হিসেবে আসে। কালি লিনাক্স পুরোপুরি ডোমেইন ভিত্তিক এবং অনেক বেশি সিস্টেমেটিক, আর এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। 600+ সিকিউরিটি টুলস এর মধ্যে রয়েছে। প্রি ইনস্টল সফটওয়্যার যেমন মেটাসপ্লয়েট, এনম্যাপ, বার্ব সুইট, এয়ারক্র্যাক এনজি, অনেক কিছু আছে। ইউজার ইচ্ছে করলে ইচ্ছে মতো তাদের মানে সফটওয়্যার কাস্টমাইজেশন করতে পারে। অ্যান্ড্রয়েডে চলে হচ্ছে কালি নেট হান্টার, যেটা কালেরই একটা সংস্করণ। বর্তমানে ইউএসবি থেকে লাইভ বুট করে ব্যবহার করা যায় এবং চাইলে পারসিস্টেন্ট মোডে ডাটা সেভ করা যায়। অফেন্সিভ সিকিউরিটি রেগুলার আপডেট দিয়ে থাকে তারা, বিশাল কমিউনিটি এবং প্রচুর ডকুমেন্টেশন পাওয়া যায়। এগুলো মূলত ব্যবহার হয়ে থাকে পেনিট্রেশন টেস্টিং এ, রেড টিম অপারেশনে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, ওয়্যারলেস ক্র্যাকিং এ, ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং, ডিজিটাল ফরেনসিক এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং এ বেশি ব্যবহৃত হয়ে থাকে। যাই হোক, আমাদের এখানে সফটওয়্যার সিলেকশন অপশন চলে এসেছে। আজকে আমরা কোনো কিছুই রাখবো না, এখান থেকে জাস্ট জিনোম আর কেডি প্লাজমা, এই দুইটা জিনিস আমি আজকে চেক করে দেখব। ফার্স্টে আমরা GDM3 যা আছে তাই দিলাম। সো লেটস সি হোয়াট উইল হ্যাপেন। ওকে, যেটা ওকে নেক্সট কন্টিনিউ দিলাম আমরা, ম্যানুয়ালি না, আমি DFS দিয়ে দিলাম। সো আর বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
সো আমাদের Kali Linux setup done. Thank you for stay with us.